হাদি খুন হয়েছে বাংলাদেশে, বিচারও হবে বাংলাদেশে। ভারতকে কঠিন হুঁশিয়ারি তারেক রহমান। অসাধারণ তাজা খবর। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হাদি খুন হয়েছে বাংলাদেশে, তাই তার বিচারও হবে বাংলাদেশে। এবং তিনি ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে হাদির খুনি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, না হলে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করা হবে। এবং তিনি একটি চাঞ্চল্যকর কথাও বলেছেন, এই খুনের আসল মাস্টারমাইন্ড যদি মির্জা আব্বাসও হয়, তাকেও শাস্তি দেব। আজ আমরা বিস্তারিত জানব তারেক রহমান কি বলেছেন এবং এর প্রভাব কি হবে। নিউজ ফাদারের সাথেই থাকুন শেষ পর্যন্ত। প্রথমে জানা যাক তারেক রহমান আজ কি বলেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমান হাদি হত্যা মামলা নিয়ে একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ওসমান হাদি ছিল জুলাই বিপ্লবের একজন বীর। তিনি ছিলেন তরুণ প্রজন্মের প্রিয় নেতা। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি তার হত্যার বিচার অবশ্যই হবে। তিনি আরও বলেন, হাদি খুন হয়েছে বাংলাদেশে, ঢাকায়, তাই তার বিচারও হবে বাংলাদেশে। এটা আন্তর্জাতিক নিয়মের নিয়ম। যে দেশে খুন হয় সেই দেশেই বিচার হয় এবং আমরা সেই নিয়ম মেনে চলব। তারপর তিনি ভারতের প্রসঙ্গ আনলেন। তিনি বললেন, হাদির খুনি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারত গ্রেপ্তার করেছে। এজন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। তারা একটা ভালো কাজ করেছে, তারা খুনিদের ধরেছে। কিন্তু তারপরই তিনি কঠোর হয়ে গেলেন। তিনি বললেন, কিন্তু এখন ভারতকে সেই খুনিদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, কারণ বিচার হবে বাংলাদেশে। খুন হয়েছে এখানে, বিচার হবে এখানে। ভারত কেন খুনিদের ধরে রেখেছে, কেন ফেরত দিচ্ছে না? তিনি আরও বললেন, আমি ভারত সরকারকে কঠোরভাবে বলছি, দ্রুত ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশে ফেরত পাঠান। আর দেরি করবেন না, এটা আপনাদের নৈতিক এবং আইনগত দায়িত্ব। এরপর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, যদি ভারত তাদের ফেরত না দেয়, তাহলে আমরা জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করব। আমরা বলবো যে ভারত খুনিদের আশ্রয় দিচ্ছে, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চাপ দেব ভারতের ওপর। এই কথা শুনে সাংবাদিকরা অবাক হয়ে গেলেন। এটা একটা বিশাল হুমকি। জাতিসংঘে মামলা করা মানে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া। তারপর এক সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার, যদি তদন্তে দেখা যায় যে মির্জা আব্বাস জড়িত আছেন, তাহলে কি করবেন? তারেক রহমান দ্ব্যর্থহীনভাবে উত্তর দিলেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে মির্জা আব্বাস বা অন্য যে কেউ এই খুনের সাথে জড়িত, তাকেও শাস্তি দেওয়া হবে। আমি কাউকে রক্ষা করব না, এমনকি সে আমার দলের লোক হলেও না। ন্যায় বিচার সবার ওপরে। এই বক্তব্য শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে গেল, কারণ এটা প্রমাণ করে যে তারেক রহমান সত্যি ন্যায় বিচার চান। তিনি নিজের দলের লোককেও রক্ষা করবেন না যদি সে দোষী প্রমাণিত হয়। এখন দেখা যাক তারেক রহমানের এই বক্তব্যের গুরুত্ব কি। প্রথমত, তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিচার হবে বাংলাদেশে। খুন হয়েছে এখানে, বিচার হবে এখানে। এটা আন্তর্জাতিক আইনের নিয়ম এবং বাংলাদেশ সেই নিয়ম মানবে। দ্বিতীয়ত, তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন, খুনিদের ফেরত দাও, না হলে জাতিসংঘে মামলা হবে। এটা একটা শক্তিশালী অবস্থান। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু আমরা আমাদের অধিকার রক্ষা করব। তৃতীয়ত, তিনি বলেছেন, যদি মির্জা আব্বাসও জড়িত থাকে, তাকেও শাস্তি দেব। এটা প্রমাণ করে তারেক রহমান পক্ষপাতমূলক নন, তিনি ন্যায় বিচার চান। এখন প্রশ্ন হল, কেন ভারত খুনিদের ফেরত দিচ্ছে না? ভারত তো তাদের গ্রেপ্তার করেছে, তাহলে ফেরত দিচ্ছে না কেন? এর কয়েকটা কারণ হতে পারে। প্রথম কারণ হতে পারে, ভারত হয়তো তাদের জিজ্ঞাসাবাদ করছে, তারা হয়তো তাদের কাছ থেকে তথ্য নিচ্ছে, তারা হয়তো জানতে চাইছে কে তাদের ভাড়া করেছে, কে তাদের টাকা দিয়েছে, আসল মাস্টারমাইন্ড কে। দ্বিতীয় কারণ হতে পারে, ভারত হয়তো তাদের রক্ষা করতে চাইছে, কারণ তারা যদি বাংলাদেশে আসে এবং জবানবন্দি দেয়, তাহলে হয়তো ভারতের ভূমিকা বেরিয়ে আসবে।
তাই ভারত তাদের ধরে রাখছে। তৃতীয় কারণ হতে পারে, ভারত হয়তো রাজনৈতিক চাপ তৈরি করতে চাইছে। তারা হয়তো বলতে চাইছে, আমরা তোমাদের খুনি ধরে রেখেছি, তোমরা আমাদের কথা শোনো। নিউজ ফাদার সবসময় সত্য এবং ভারসাম্যপূর্ণ সংবাদ আপনাদের কাছে পৌঁছেতে প্রতিশ্রুতিবদ্ধ। এরকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। যাই হোক না কেন, তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, খুনিদের ফেরত দিতে হবে, না হলে জাতিসংঘে মামলা হবে। এখন দেখা যাক তারেক রহমান কেন খুনিদের এত দ্রুত চাইছেন। কারণ খুবই পরিষ্কার, কারণ খুনিদের জবানবন্দি না নিলে আসল মাস্টারমাইন্ড কে সেটা জানা যাবে না। দেখুন, ফয়সাল এবং আলমগীর তো শুধু ভাড়াটে খুনি, তারা টাকা নিয়ে খুন করেছে। কিন্তু কে তাদের টাকা দিয়েছে, কে তাদের নির্দেশ দিয়েছে, এটা তো জানা দরকার। এবং সেটা জানতে হলে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের রিমান্ডে নিতে হবে, তাদের চাপ দিতে হবে। তাহলেই তারা সত্য বলবে, তাহলেই আসল মাস্টারমাইন্ডের নাম বেরিয়ে আসবে। কিন্তু যতদিন তারা ভারতে থাকবে ততদিন বাংলাদেশ তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে না। তাই তারেক রহমান চাপ দিচ্ছেন তাদের ফেরত দাও। এবং তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, যদি মির্জা আব্বাসও জড়িত থাকে তাকেও শাস্তি দেব। এটা একটা সাহসী বক্তব্য, কারণ মির্জা আব্বাস বিএনপির একজন সংসদ সদস্য, তিনি তারেক রহমানের দলের লোক। কিন্তু তারেক রহমান বলছেন তাতে কিছু যায় আসে না, যদি সে দোষী হয় তাকে শাস্তি দিতে হবে। এটা প্রমাণ করে যে তারেক রহমান ন্যায় বিচারে বিশ্বাস করেন। তিনি নিজের দলের লোককেও রক্ষা করবেন না যদি সে অপরাধী হয়। এখন দেখা যাক জনগণ কি বলছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছে, ধন্যবাদ তারেক রহমান, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খুনিদের অবশ্যই বাংলাদেশে ফেরত আনতে হবে। ভারত কেন খুনিদের ধরে রাখছে, তাদের ফেরত দিতে হবে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানাই। তিনি ঠিক বলেছেন, হাদি খুন হয়েছে বাংলাদেশে, বিচার হবে বাংলাদেশে। ভারতকে অবশ্যই খুনিদের ফেরত দিতে হবে। এখন দেখা যাক ভারত কি করে। তারা কি খুনিদের ফেরত দেবে, নাকি তারা আরও দেরি করবে? যদি তারা দেরি করে তাহলে তারেক রহমান হয়তো সত্যিই জাতিসংঘে যাবেন, এবং তখন ভারতের জন্য সমস্যা হবে। কারণ জাতিসংঘে মামলা হলে ভারতের ভাবমূর্তি নষ্ট হবে। আন্তর্জাতিক সম্প্রদায় ভারতকে প্রশ্ন করবে, তুমি কেন খুনিদের ধরে রাখছ? তাই ভারতের উচিত হবে দ্রুত খুনিদের ফেরত দেওয়া। এটা তাদের স্বার্থেই। এবং তারেক রহমান একটা বুদ্ধিমান কাজ করেছেন। তিনি প্রথমে ভারতকে ধন্যবাদ দিয়েছেন খুনিদের গ্রেপ্তার করার জন্য, তারপর তিনি হুঁশিয়ারি দিয়েছেন ফেরত দেওয়ার জন্য। এটা একটা ভারসাম্যপূর্ণ পদক্ষেপ। তিনি ভারতকে শত্রু বানাচ্ছেন না, কিন্তু তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করছেন। শেষ কথা হলো, তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, হাদি খুন হয়েছে বাংলাদেশে, বিচার হবে বাংলাদেশে। খুনিদের ফেরত দিতে হবে, না হলে জাতিসংঘে মামলা হবে। এবং যদি মির্জা আব্বাসও জড়িত থাকে তাকেও শাস্তি দেওয়া হবে। এটা একটা শক্তিশালী এবং সাহসী অবস্থান, এবং জনগণ এটা সমর্থন করছে। আমরা নিউজ ফাদার থেকে এই বিষয়ে নিয়মিত আপডেট দিতে থাকব। ভারত কি করে, খুনিরা কখন ফেরত আসে, এসব আমরা আপনাদের জানাবো। আপনি কি মনে করেন, ভারত খুনিদের ফেরত দেবে? তারেক রহমানের এই পদক্ষেপ কি সঠিক? নিউজ ফাদার প্রতিনিয়ত এমন সব খবর আপনাদের সামনে নিয়ে আসে যা অন্য কোথাও পাবেন না। যে সত্য লুকিয়ে রাখা হয়, যে তথ্য চাপা দেওয়া হয়, যে ঘটনা মূলধারার মিডিয়া এড়িয়ে যায়, সেটাই আমরা সরাসরি আপনার কাছে পৌঁছে দিই। আজকের এই ভিডিওতে যা জানলেন, এটা হয়তো আগে কোথাও এভাবে বলা হয়নি। এমন গভীর সংবাদ প্রতিদিন পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।